আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাঙ্গলকোট সেবার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত গ্রাহক, আমরা আজকে নাঙ্গলকোট সেবা অ্যাপের ফ্যাশন অ্যান্ড বিউটি সার্ভিসের দ্বিতীয় ভিডিও করছি। আমরা আজকে জানার চেষ্টা করব সেবা প্রদানকারী অ্যাপ, এই অ্যাপে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় এবং এটি কীভাবে ভেরিফাই করতে হয় এবং এই অ্যাপের পরিচিতি সম্পর্কে আমরা আজকে জানব। তো চলুন শুরু করা যাক। আমরা শুরুতেই ফ্যাশন অ্যান্ড বিউটি সেকশানে আমরা প্রবেশ করছি। এখান থেকে আমরা আজকে দ্বিতীয় অ্যাপটিতে আমরা প্রবেশ করব। আমরা এখানে দেখি দ্বিতীয় অ্যাপে আমরা প্রবেশ করছি। এখানে দেখুন একটু এখানে আগের মতোই আসছে, এই যে ব্যক্তিগত তথ্য। এখানে আমার নাম, ছবি, নাম্বার এবং এখানে তথ্য রয়েছে যেগুলো আমি রেজিস্ট্রেশন করার সময় নাগরিক সেবায় প্রবেশের সময় যে তথ্যগুলো দিয়েছি, এই তথ্যগুলো এখানে শো করছে। আপনি চাইলে এগুলো প্রোফাইল থেকে চেঞ্জ করে নিতে পারেন। এরপরে এখানে দেখুন ব্যবসার তথ্য। ব্যবসার তথ্য, আপনার পার্লারের নাম কি হবে, ব্যবসার নাম কি হবে। আমি আপনি আপনার পার্লারের নাম দিতে পারেন, অথবা নিজের নাম দিতে পারেন, অথবা আপনি আপনার ব্যবসার নাম দিতে পারেন। আমি আমার ব্যবসার নাম দিচ্ছি ইসলামী লাইফ বিডি লিমিটেড। ওকে, এরপরে ব্যবসার ঠিকানা আমি দিচ্ছি, আপনি আপনারটা দিয়ে দিবেন। নাঙ্গলকোট, কাশীপুর, আমি দিয়ে দিয়েছি। এরপরে আপনার সার্ভিস সম্পর্কে বিস্তারিত তথ্য আপনি দিবেন। আপনার সার্ভিস, আপনি কি সেবা দিচ্ছেন, আপনার সার্ভিসের বিস্তারিত তথ্যগুলো আপনি এখানে আপনি দিতে পারেন। সো আমি আমার মতো করে যে কোনো একটা আমি দিয়ে দিয়েছি, আপনি আপনার মতো করে বিস্তারিত তথ্য এখানে দেওয়ার চেষ্টা করবেন। এরপরে এখানে দেখুন, আপনি কি ফ্রিল্যান্সার, অর্থাৎ আপনি ঘরে বসে কাজ করতে চান, নাকি আপনি আপনি বাসায় গিয়ে আপনি সেবা দিতে চান। আপনি যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন, আপনি এটা অন করে দিবেন। আর যদি আপনি হোম সার্ভিস প্রদান করেন, যে আমি আমার পার্লার আছে, আমি এখানে কাজ করি, অথবা আমি পার্লারেও কাজ করি, আমি আবার বাসায় গিয়েও কাজ করি, অথবা আপনি যদি চান যে আপনি হোম সার্ভিস আপনি প্রদান করেন, বা হোম সার্ভিস যদি আপনি প্রদান করেন তাহলে এটা অন রাখবেন, আর হোম সার্ভিস যদি আপনি প্রদান না করেন এটা অফ করে দিবেন। সো আমি আমার পার্লার বা আমার ব্যবসা প্রতিষ্ঠানে থেকে আমি কাজ করি, এই সার্ভিসগুলো প্রদান করি, অথবা আমি হোম সার্ভিসও প্রদান করি, আমি দুইটাই প্রদান করি, তাই আমি এখানে দুইটাই টিকমার্ক দিয়ে রেখেছি। এরপরে এখানে দেখুন ভেরিফিকেশান ডকুমেন্ট, এনআইডি কার্ডের আপনার সামনের অংশ, এনআইডি কার্ডের আপনার সামনের অংশটা আপনি দিবেন। আমি এখানে যে কোনো একটা আমি দিয়ে দিয়েছি। এরপরে এনআইডি কার্ডের পিছনের অংশ, আপনি পিছনের অংশ যে কোনো একটা আপনি দিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিয়েছি, আপনি আপনার অরিজিনালটা দিবেন। আমি আমার মতো করি, এটি একটি টেস্ট করার জন্য, অর্থাৎ বোঝানোর জন্য আমি এই ভিডিওটা করছি, সেজন্য আমি আমার মতো করে দিয়েছি। ট্রেড লাইসেন্স, আপনার দোকানে যদি লাইসেন্স থাকে আপনি লাইসেন্স দিবেন, এটি ঐচ্ছিক। এবং আপনার যদি পার্লারে কোনো লাইসেন্স থাকে সেটাও আপনি দিবেন, ওইগুলো আপনি দিতে পারেন। সো আমি যেহেতু আমার নেই, আমি দিচ্ছি না, আবার আপনি চাইলে দিতে পারেন, আমি যে কোনো একটা দিয়ে দিচ্ছি। ওকে, এরপরে আমি আবার আমার সকল তথ্যগুলো আমি দেখছি। দেখার পর আমি দেখলাম যে হ্যাঁ, সব কিছু ঠিক আছে। এখন আমি রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন বাটনে ক্লিক করব। ওকে, আমি রেজিস্ট্রেশন সম্পূর্ণ বাটনে ক্লিক করছি। এখন আমি যে ডকুমেন্টগুলো দিয়েছি, এই ডকুমেন্টগুলো এখন আপলোড হচ্ছে। এগুলো অ্যাডমিনের কাছে চলে যাবে। অ্যাডমিন এটি অ্যাপ্রুভ করলে তখন আমরা অ্যাপের ভিতরে প্রবেশ করে আমাদের বিস্তারিত তথ্যগুলো আমরা দেখতে পাবো। তো দর্শক, এই যে আমাদের ভেরিফিকেশান সম্পূর্ণ হয়েছে। এখন এই যে আমরা আমাদের অ্যাপের ভিতরে আমরা প্রবেশ করছি। আমাদের অ্যাপের ভিতরে এই যে আমরা সকল তথ্যগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে দেখুন, একটু খেয়াল করুন, এখানে এই যে এখানে একটু দেখুন আপনার বর্তমান স্ট্যাটাস, আপনি এখন অনলাইনে রয়েছেন। আপনি চাইলে এটি অফ করে দিতে পারেন। আমি এটি অন করে দিলাম। অন করে দিলে আপনার অর্ডার আসবে, আর অন না করে যদি আপনি অফ করে রাখেন তাহলে আর অর্ডার আসবে না। ওয়ালেট ব্যালেন্স এটা জাস্ট এটা ডেমো হিসেবে এটা শো করছে, বাট আপনি অ্যাকাউন্ট করলে তখন আর এগুলো আসবে না।
এরপরে দেখুন, এরপরে গত 6 মাসের কোনো সম্পূর্ণ বুকিং নেই এখানে বলছে, যেহেতু আমরা নতুন এই জন্য এখানে তেমন কিছু নেই। এখানে আপনি গত 6 মাসের যতগুলো বুকিং আপনি করবেন, বুকিং আপনি পাবেন, সবগুলো তথ্য আপনি এখানে দেখতে পাবেন। নতুন বুকিং রিকোয়েস্ট, যদি কেউ নতুন বুকিং করে এখানে আপনি নতুন বুকিংটা এখানে দেখতে পাবেন। এরপরে যদি সক্রিয় বুকিং থাকে, মনে করেন আপনি 2-3টা কাজ একসাথে করছেন, এখানে এই সম্পূর্ণ কাজগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। এরপর আপনি যে এখানে দেখুন কুইক ম্যানেজমেন্ট, এখানে সার্ভিস ম্যানেজমেন্টে আপনি এখান থেকে নতুন সার্ভিস আপনি যুক্ত করতে পারেন। যেমন আপনি মনে করেন আপনি যে কোনো একটা সার্ভিস আপনি যুক্ত করছেন, অর্থাৎ আমি এখন আমার সার্ভিসের একটা ছবি দিচ্ছি, যে কোনো একটা ছবি। সার্ভিসের নাম আপনি হেয়ার কাট, তারপরে ফেসিয়াল, আপনি কি দিতে চান। আমি জাস্ট এখানে টেস্ট বা আমি একটু ডেমো দিচ্ছি বোঝার জন্য। আপনি আপনার মতো করে দিবেন। সংক্ষিপ্ত বিবরণ আমি আমার মতো করে একটা দিয়েছি। দাম আমি নির্ধারণ করেছি 50 টাকা। আপনি এই কাজটা করতে কত সময় লাগবে, 30 মিনিট, আমি 30 মিনিট দিয়েছি। এরপরে এখানে প্রধান ক্যাটাগরি, আপনি যে এই যে সার্ভিসটা আপনি তৈরি করছেন, এই সার্ভিসটা এটা কি গার্লস বিউটি, এটা কি মহিলাদের জন্য, না ম্যান ফ্যাশন ছেলেদের জন্য? তা আমি ম্যান ফ্যাশন, আমি ছেলেদের জন্য দিচ্ছি। তারপরে ছেলেদের জন্য যে আমি দিচ্ছি সার্ভিস ক্যাটাগরি, সাব ক্যাটাগরি কী হবে, দাড়ি স্টাইলিং, নাকি দাড়ি ট্রিম ও শেভ, নাকি হেড ম্যাসেজ। আমি এখানে দিয়ে দিয়েছি যেমন এই যে দাড়ি স্টাইলিং, বা আমি হেড ম্যাসেজ দিয়ে দিয়েছি। ওকে, তো এখন আমি এখানে দিলাম। এখন আমি হোম সার্ভিস উপলব্ধ মানে, অর্থাৎ আমি এই সার্ভিসটা যেমন আমি আমার পার্লারে, আমি আমার সেলুনে আমি করতে পারি, একই সাথে আমি কেউ যদি অর্ডার করে আমি হোম সার্ভিস বাসায় গিয়েও আমি এই সার্ভিসটা দিতে চাই, প্রবলেম নাই। তো যদি এটা হয়, আপনি হোম সার্ভিস যদি আপনি দিতে চান, তাহলে আপনি এখানে এটি অন করে দেবেন। ওকে, আপনি আপনার মতো করে দিবেন। যদি আপনি গার্লসদের জন্য, মেয়েদের জন্য যদি আপনি কোনো সার্ভিস যুক্ত করতে চান, এখানে তাদের সার্ভিসটা কী হবে, ওইখানে সার্ভিসের একটা ছবি দিবেন, বা আপনার পার্লারের ছবি দিবেন, আপনি কাজ করতেছেন সেরকম ছবি দিবেন। এরপরে আপনি কী সার্ভিস আপনি দিবেন, এই সার্ভিসের নাম এখানে দিবেন। সরি। এরপরে আপনি আপনার এই যে সার্ভিসের নাম আপনি দিবেন, সার্ভিসের বিবরণ সহ সব কিছু দেওয়ার পরে যদি ঠিক থাকে, আপনি এটি সেভ করুন। আমি সেভ করছি, এটি সেভ হচ্ছে। ওকে, তো দর্শক, এই যে আমরা এই যে ডেমো, আমরা এই একটা সার্ভিস আমরা যুক্ত করেছি। তো এই সার্ভিসটি যুক্ত হয়েছে কিনা আমরা একটু গ্রাহক অ্যাপে দেখি। ওকে, আমরা এখানে ম্যান ফ্যাশন, যেহেতু আমরা ছেলেদের জন্য এটি যুক্ত করেছি, দেখি আমরা ম্যান ফ্যাশন এখানে দিয়েছি। এখানে দেখুন, আমরা এখানে অনেকগুলো সার্ভিস রয়েছে। আমরা যে সার্ভিসটি যুক্ত করেছি, এই সার্ভিসটি কোথায়, আমরা এই যে দেখুন দর্শক, একদম নিচে ডেমো প্রোভাইডার ইসলামী লাইব্রেরি লিমিটেড, 50 টাকা। আমরা হোম সার্ভিসও দিতে চাই, এই যে এখানে তথ্য রয়েছে। এই যে দেখুন, আমাদের এই টাকা হলো 50 টাকা। আমরা এই সার্ভিসটি 50 টাকার বিনিময় করতে চাই। 30 মিনিট সময় লাগবে। আমরা হোম সার্ভিস বাসায় গিয়েও আমরা এটা সার্ভিস দিয়ে থাকি। তো এখানে বিস্তারিত এখানে তথ্য রয়েছে। এখন কেউ চাইলে এই যে যিনি এই সার্ভিসটা প্রদান করবেন, ওনার নাম এখানে ইসলামী লাইব্রেরি লিমিটেড, এই যে এখানে ওনার তথ্যগুলো সবগুলো রয়েছে। এখন যদি কোনো একজন ইউজার যদি চায় যে আমি এই সার্ভিসটা বুক করব, তিনি চাইলে এখান থেকে এই সার্ভিসটা বুক করতে পারেন। এবং পার্লারে গিয়ে তিনি যদি চান যে পার্লারে গিয়ে, অর্থাৎ সেলুনে গিয়ে তিনি এই সার্ভিসটা নিতে চান, নিতে পারবেন। আবার যদি তিনি চান বাসায় এসে আপনাকে সার্ভিসটা দিয়ে দিক, আপনি সেটাও এখান থেকে সিলেক্ট করে আপনার নাম ঠিকানা দিয়ে আপনি এটি পেমেন্ট করলে এই সার্ভিসটি আপনি বাসা থেকেই নিতে পারবেন। সো এটি আমরা তাহলে আমরা একটা এই সার্ভিস ম্যানেজমেন্ট থেকে আমরা একটা সার্ভিস আমরা যুক্ত করেছি। আপনি চাইলে এটি এডিটও করতে পারেন, আবার চাইলে আপনি এটি ডিলিটও করতে পারেন। ওকে, এরপরে সার্ভিস প্যাকেজ। এখানে সার্ভিস প্যাকেজের মধ্যে আপনি একটু খেয়াল করুন, এখানে আপনি প্যাকেজ যুক্ত করতে পারবেন। অর্থাৎ প্যাকেজটা মানে হলো 4-5টা সার্ভিসকে একসাথ করে আপনি একটা প্যাকেজ আপনি তৈরি করছেন। ধরেন আপনি সেলুন যদি হয়, পুরুষের জন্য আপনি দাড়ি কাটিং করছেন, অথবা আপনি হেয়ার ম্যাসেজ, অথবা আপনি যে কোনো কয়েকটা
প্যাকেজ আপনি একসাথে করে আপনি একটি প্যাকেজ তৈরি করতে পারেন, অর্থাৎ কয়েকটি সার্ভিস মিলে আপনি একটি প্যাকেজ তৈরি করতে পারেন। তো এখানে আপনি আপনার প্যাকেজের ইমেজটা দিবেন। যদি আপনি 3টা সার্ভিস নেন, 3টা সার্ভিসের ছবি একসাথে করে আপনি একটা সার্ভিস একটা ইমেজ আপনি তৈরি করে দিতে পারেন। এবারে প্যাকেজের নামটা কি হবে, ওই প্যাকেজের নাম আপনি দিবেন, তারপরে সংক্ষিপ্ত বিবরণ দিবেন। যা আমি একটা যে কোনো একটা আমি দিয়ে দিচ্ছি, আমি দেখানোর জন্য। যেমন আমি এখানে দিচ্ছি, এটা আমার প্যাকেজের ছবি। আমি 4টা 5টা সার্ভিস একসাথে করে আমি একটা ছবি তৈরি করেছি। এটা আমার প্যাকেজের ছবি। ওকে, আমি দিলাম, আপনি আপনারটা দিবেন। এরপরে প্যাকেজের নাম আমি এখানে দিচ্ছি ডেমো 2 আমি দিচ্ছি। ওকে, তারপরে এখানে আমি আমার মতো করেই সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছি। আপনি এখানে কি দিবেন, যে প্যাকেজটি আপনি তৈরি করছেন, প্যাকেজের নাম আপনি দিবেন, কয়টা সার্ভিস মিলে আপনি একটা প্যাকেজ কোড তৈরি করছেন সেরকমভাবে আপনি একটা নাম আপনি দিবেন। তারপরে কতগুলো সার্ভিস আপনি দিচ্ছেন, সবগুলো সার্ভিস মিলে আপনি এখানে আপনার বিবরণটি আপনি এখানে যুক্ত করবেন। এরপরে আপনি এটার জন্য কত টাকা আপনি চার্জ করতে চান, আমি 60 টাকা চার্জ করতে চাই, আপনি আপনার মতো করে দিবেন। এরপরে প্যাকেজের সার্ভিস অন্তর্ভুক্ত, এখান থেকে আপনি এই যে আমার অলরেডি একটা সার্ভিস আমি তৈরি করেছি, সেজন্য একটা সার্ভিস দেখাচ্ছে। আপনি যদি 5টা সার্ভিস যদি তৈরি করেন, 5টা সার্ভিস এখানে দেখা যাবে। তো আমি একটা সার্ভিস তৈরি করেছি, আমি একটা দিয়েছি। ওকে, এই যে সার্ভিসটা এখানে আসছে। এখন আপনি এখানে যদি আরও কয়েকটি সার্ভিস যদি থাকে, সবগুলো সার্ভিস আপনি এখানে যুক্ত করে দিতে পারেন। তো এখন আপনি ক্যাটাগরি দিচ্ছেন, ক্যাটাগরি কি, আমারটা হলো ম্যান ফ্যাশন। আপনি চাইলে গার্লস ফ্যাশন আপনি দিতে পারেন, আমি ম্যান ফ্যাশন আমার ছেলেদের জন্য। এটা হলো অ্যাক্টিভ, অলরেডি আমি অ্যাক্টিভ করে রেখেছি। তো এখন আপনি যদি সেভ বাটনে ক্লিক করেন, দেখুন আমি একটু সেভ বাটনে ক্লিক করছি। ওকে, এটি সেভ হচ্ছে। এই যে দর্শক, এই যে দেখুন, আমার এটা পুরোটা হলো একটা প্যাকেজ, অর্থাৎ আমি এই প্যাকেজের মধ্যে কী কী নিতে চাই আমি এখানে বিস্তারিত দিয়েছি। আপনি চাইলে এটি এডিটও করতে পারেন, তো আর চাইলে আবার ডিলিট করতে পারেন। এখন এই যে আমরা প্যাকেজটা যুক্ত করেছি, প্যাকেজটা আমরা কোথায় পাবো আমরা একটু দেখি। এই যে দেখুন ইউজার অ্যাপে এখানে আমরা ম্যান প্যাশন, আমরা প্যাকেজের মধ্যে এই যে দেখুন, এই যে দর্শক, এই যে প্যাকেজ অলরেডি আমরা একটা নিচে দেখুন এই প্যাকেজের অন্তর্ভুক্ত একটি সার্ভিস রয়েছে। আপনি এখানে আরও কয়েকটি সার্ভিস যুক্ত করে আপনি একসাথে এখান থেকে আপনি বুক করতে পারেন। তো দর্শক, এখন আসুন আমরা 3 নম্বরে দেখছি যে কুইক ম্যানেজমেন্ট থেকে আমরা 3 নম্বরে ওয়ার্ক আওয়ার, এখান থেকে আপনি ছুটি আপনি কীবার বন্ধ রাখতে চান, অথবা আপনি কোন দিন কতটা থেকে কতটা পর্যন্ত আপনি ডিউটি করতে চান, আপনি এগুলো এখানে সবগুলো সিলেক্ট করে দিতে পারবেন। আপনি আপনার মতো করেই এটি ম্যানেজ করতে পারেন। এরপর একই সাথে টাকা উত্তোলন, এখানে আপনি ওই যে আপনার সার্ভিসগুলো প্রোভাইড করার পরে যে টাকাটা আসবে, এই টাকাটা আপনি কোথায় দেখতে পাবেন, মার্চেন্ট ওয়ালেটে। এখানে কিছু নিয়ম নীতি রয়েছে, এগুলো আপনি একটু দেখে নেবেন। এরপরে পেমেন্ট সেটআপ, এখানে আপনি আপনার ব্যাংক তথ্য, এবার আপনার মোবাইল বিকাশ নাম্বারগুলো আপনি এখানে সেট করবেন। যখন আপনি ওই যে সার্ভিস প্রোভাইড করার পরে যে টাকাটা আপনি পাবেন, এটি যেন আপনি সহজে তুলতে পারেন। যখন আপনি এগুলো তোলার জন্য টাকা তোলার জন্য আপনি রিকোয়েস্ট পাঠাবেন, তখন আপনাকে এই ব্যাংক এবং এই বিকাশ নাম্বার এগুলোর মাধ্যমে আপনাকে পাঠানো হবে। তো এরপরে আসুন আমরা একটু দেখি ভেরিফিকেশান। এখানে আপনি আপনার যে তথ্যগুলো দিয়েছেন, এই তথ্যগুলো এখানে দেখতে পাবেন, এবং এটি পেন্ডিং রয়েছে। যদি এটি আপনার অ্যাডমিন অ্যাপ্রুভ করে ফেলেন, তখন এটি এখানে একটা টিক মার্ক চলে আসবে যে ভেরিফিকেশান সাকসেসফুল হয়েছে, এটা আপনি দেখতে পাবেন। এরপরে দর্শক, এখানে নিচে দেখুন সার্ভিসের ধরন, গত 60 দিনে আপনি কতগুলো সার্ভিস নিয়েছেন, তারপরে কত টাকা আয় করেছেন, এখানে বিস্তারিত তথ্য আপনাদেরকে এখানে দেখানো হবে। এরপরে আসুন একদম উপরে এখানে নোটিফিকেশান বাটন আসে, আপনি এখান থেকে নোটিফিকেশানগুলো দেখতে পাবেন। এবং 3 ডটে যদি আপনি ক্লিক করেন, এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া রয়েছে। যেমন এখানে আমার নাম, নাম্বার, আমার কোম্পানি, আমার ইমেল সব কিছু দেওয়া রয়েছে। এরপরে আমার প্রোফাইল ও সেটিংস, এখান থেকে আপনি আপনার সম্পূর্ণ প্রোফাইলগুলো আপনি দেখতে পারবেন। তারপরে আপনার ভেরিফিকেশানটা, এটা কি আপনি ভেরিফাইড হয়েছেন কিনা, সব কিছু তথ্য এখানে দেখা যাবে, এবং আপনি চাইলে এগুলো এডিটও করতে পারবেন।
এরপরে একটু থ্রি ডটে ক্লিক করে রিভিউ ও রেটিং, এখান থেকে আপনি আপনার সার্ভিস প্রোভাইড করার পরে কী কী রেটিং পেয়েছেন, কতগুলো রিভিউ পেয়েছেন এখানে আপনি দেখতে পাবেন। এবং কাজের হিস্ট্রি, এখান থেকে আপনি কয়টা কাজ করেছেন তার বিস্তারিত তথ্য এখানে দেখা যাবে। আপনি কি কি কাজ করেছেন এখানে সম্পূর্ণটি দেখা যাবে। আমি আপনাদেরকে একটু আমার পুরানো একটি অ্যাকাউন্ট রয়েছে, আমি একটু সেটি লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। আমি একটু লগ ইন করছি নতুন অ্যাকাউন্টটা। তো দর্শক, এখানে দেখুন আমি আমার নতুন একটি অ্যাকাউন্ট আমি ওপেন করছি এবং আমার নতুন অ্যাকাউন্টের মাধ্যমে আমি আমার পুরান যে অ্যাকাউন্টে রয়েছে, আমি আমার পুরান অ্যাকাউন্টের মাধ্যমে আমি আপনাদেরকে বিস্তারিত কিছু তথ্য দেখাচ্ছি। তো আমি এই যে ফ্যাশন অ্যান্ড বিউটিতে ক্লিক করছি এবং সেবা প্রদানকারীতে আমি এখানে ক্লিক করছি। এই যে দেখুন এখানে এই যে মাসিক উপার্জনের গ্রাফটা দেখা যাচ্ছে, তারপরে এখানে এই যে তথ্যগুলো এখানে দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে ড্রয়ারে ক্লিক করছি, এখান থেকে এই যে রিভিউ রেটিং এখানে আপাতত নেই। এরপরে কাজের হিস্ট্রি, এখানে দেখুন আমি অনেকগুলো কাজ করেছি, এই কাজের তথ্যগুলো এখানে দেখা যাচ্ছে। গ্রাহকের নাম অ্যাডমিন, তারিখ এখানে দেখা যাচ্ছে, সার্ভিসের নাম ডেমো, আমি হোম সার্ভিস দিয়েছি, মোট বিল 65 টাকা, আপনার আয় হয়েছে কত টাকা, এখানে বিস্তারিত তথ্যগুলো এখানে দেখা যাচ্ছে। আপনি অনেকগুলো এখানে সার্ভিস আমি নিয়েছি। তো এখানে দেখুন, এরপরে আমার ওয়ালেটে এখানে কিছু তথ্য রয়েছে, এগুলো আপনি একটু পড়ে নেবেন, আপনি বুঝতে পারবেন অনেক কিছু। এরপরে গ্রাহক চ্যাট, ধরুন আপনি আপনার যারা গ্রাহক রয়েছেন, আপনি তো সার্ভিস প্রোভাইড করেন, আপনার যারা গ্রাহক রয়েছে তাদের সাথে আপনি এখান থেকে আপনি চ্যাটিং করতে পারবেন। এরপরে আপনি ভেরিফিকেশন সেন্টার, এখান থেকে আমার এটা ভেরিফাইড করা, এই জন্য এখানে এরকম দেখাচ্ছে। আপনারটাও যদি ভেরিফাইড হয়ে যায় এখানে ভেরিফাইড দেখাবে। এরপরে এখানে দেখুন পেমেন্ট সেটআপ, এটা তো আমি আপনাদেরকে বলেছি। এখানে আপনারা অবশ্যই আপনাদের এই ব্যাংকের তথ্য এবং মোবাইল নাম্বার এগুলো অবশ্যই আপনি যুক্ত করবেন, যাতে টাকা ওঠানোর সময় আপনি যে সার্ভিস প্রোভাইড করে যে টাকা আয় করেছেন এটি যেন আপনি তুলতে পারেন, অবশ্যই যুক্ত করবেন। এরপরে আপনি এখান থেকে লাইভ ট্রেকিং আপনি ডাইরেক্ট সরাসরি লাইভে ট্রেকিং করতে পারবেন, যে আপনি যদি হোমে, অর্থাৎ আপনি যদি বাসায় গিয়ে সার্ভিস প্রোভাইড করেন, তাহলে আপনি কতটুকু যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন, বিস্তারিত আপনি লাইভ ট্রেকিংয়ের মাধ্যমে আপনি দেখতে পারবেন। এবং বায়োমেট্রিক সেটিং, এটি আমরা এখনও যুক্ত করিনি, এটি আমরা ভবিষ্যতে আমরা যুক্ত করব। তো দর্শক, এই ছিল মোটামুটি আজকের এই প্রোভাইডার অ্যাপ, অর্থাৎ সেবা প্রদানকারী প্রোভাইডার অ্যাপটি কীভাবে ব্যবহার করতে হয়, কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, আমরা আজকে বিস্তারিত এটা জানার চেষ্টা করেছি। তো আমরা 3 নাম্বার ভিডিওতে একবারে A to Z একটা সার্ভিস কীভাবে অর্ডার করতে হয়, কীভাবে সেটি প্রসেসিং করতে হয়, আমরা বিস্তারিত জানব। তো এই ছিল আজকের এই ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।